আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ঘনক বা কিউব নিয়ে আমরা আলোচনা করবো এখানে। ওকে, তো ঘনক বলতে আমরা কি বুঝি, প্রথমত আমরা এই বিষয়টা দেখব। আমি একটা একদম বেসিক কনসেপ্ট দিয়ে দেবো, আপনার এখান থেকে এই বিষয়টা বুঝতে পারলে সবই হয়ে যাবে। এখানে এত কিছু পড়তেই হবে না এখানে। সো এখানে ঘনক বলতে এখানে আমরা আমরা ঘনাকৃতির বস্তু বলতে আমরা যেটা বুঝবো, একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। আমি এখানে জাস্ট আর্ট করে নিলাম। আমরা একটা দেখলাম যে এখানে একটা ঘনক হয়েছে এখানে, তাই না? তো আয়তাকার ঘনক এখানে হতে পারে। যাই হোক, আমাদের এখানে আমরা জানি ঘনকের কি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। তো মনে করুন আমি এটাকে এ, দৈর্ঘ্য হচ্ছে মনে করুন এ, এখানে প্রস্থ হচ্ছে মনে করুন বি, এবং উচ্চতা হচ্ছে আমাদের এইচ দিলাম এখানে। তাহলে আমাদের এখানে এর হচ্ছে আয়তন কত হবে, এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার গুণফল হবে এখানে। কিন্তু ঘনক যখন হবে এখানে ঘনক, এই ঘনক হতে গেলে আমাদের এখানে সবগুলোই সমান হবে। তার মানে এই দৈর্ঘ্য সমান সমান প্রস্থ হবে, প্রস্থ সমান সমান উচ্চতা হবে, এখানে তিনটাই কি হবে, এখানে সমান হবে। তো তিনটাই যদি সমান হয়, আপনি তিনটাকে ইকুয়াল টু যদি এক্স ধরেন, তাহলে আমাদের আয়তন কত হবে, এখানে এক্স কিউব হবে। বা আপনি যদি এল ধরেন, এল কিউব হবে এখানে। ওকে, মানে ঘনকের ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা ঘটবে এখানে। মানে ঘনক মানে হচ্ছে কি, যার তিনটা বাহু কি হবে, সমান হবে। এখানে দেখুন এই যে একটা বাক্স নেওয়া আছে এখানে, এই বাক্সটির হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এখানে কি আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান দেওয়া আছে। তো বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে এরূপ আকৃতিকে আমরা কি বলবো, আমরা এই আকৃতিকে আমরা বলবো কি, ঘনক বলবো এখানে। ওকে, তুমি যদি বাক্সটির পৃষ্ঠগুলো খুলে ফেলো, তাহলে ক্ষয়ের মতো এরকম আকৃতি হবে এখানে। দেখুন এই যে আমাদের এই অংশটা, এই পৃষ্ঠটা আমাদের এখানে এটা দেওয়া আছে এখানে। তো এই দুটো পৃষ্ঠ হচ্ছে আমাদের অপোজিট পৃষ্ঠ এখানে, এন্ড এই দুটো অপোজিট আর এই দুটো অপোজিট। মানে বুঝছেন ব্যাপারটা? এটা হাতে কলমে না দেখালে একটু মানে আপনার বোঝাটা একটু অস্পষ্টই মনে হবে। এখন বলছে যে বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কিরূপ হবে। আমরা বলবো এখানে যে, এখানে জাস্ট অ্যান্সার লিখবো এখানে আমরা ক নম্বর। এবার যে প্রতিটি তলের আকৃতি একই হবে এখানে, প্রতিটি তলের আকৃতি আকৃতি একই হবে। ওকে, একই হবে। এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। এবার খ নম্বর বলছে এখানে যে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে কিনা এটা আমাদের বের করতে বলছে এখানে। ওকে, তো প্রতিটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এবং প্রত্যেকটা তল বলতে আমাদের এখানে আমরা যদি দেখেন ধরি, তো আমি জাস্ট একটু আপনাকে দেখাচ্ছি এখানে জিনিসটা। খ নম্বর, যদিও এখানে আমি বোঝানোর ট্রাই করতেছি আপনাকে। আমরা একটা ঘনক নিয়েছি এখানে, এরকম একটা ঘনক যার সবগুলো বাহু কি আছে, এখানে সমান আছে এখন। ওকে, এখন প্রত্যেকটা বাহু কি এখানে সমান, কিন্তু এই কথাটা আমাদের বলা আছে এখানে, এই ঘনকের প্রত্যেকটা বাহু কি আছে, সমান আছে। আর প্রত্যেকটা তল বলতে আমরা কি বুঝবো এখানে, আমি যদি সবগুলোকে নামকরণ করি, এটাও এল, এটাও এল, এটাও এল, সবগুলো এল এখানে। আমি তলগুলো একটু জাস্ট একটু ডিফাইন করে দিচ্ছি। আমরা এখানে প্রথমত এই তলটা নিয়ে কাজ করতেছি এখানে। এটা একটা আমাদের তল হবে এখানে, এটা একটা আমাদের তল হবে। তো এইটার ক্ষেত্রফল কত বলতো, এখানে এল স্কোয়ার। আচ্ছা, গেল। এরপর আপনি আরেকটা তল নেন, এই অংশটা, এটা একটা আমার তল নেন এখানে, এই অংশটা। এটাও কি আমাদের এখানে এল এল, তার মানে এখানেও এল স্কোয়ার হচ্ছে এই তলটাও। এন্ড আমাদের আরেকটা তল আছে আমাদের এই এই অপোজিট পিসটা এখানে। হ্যাঁ, এটা আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম এখানে। এই যে দেখুন আমাদের এই যে একটা আমার তল আছে এখানে, মানে এই পাশে এই পাশ গেল, উপর নিচ গেল। এখন এই যে এই পৃষ্ঠাটা আছে, এই অঙ্কটা, এই অঙ্কটা। তো এটাও কিন্তু আমাদের কিন্তু এল স্কোয়ার এখানে, তার তিনটা তলেই কিন্তু আমাদের এল স্কোয়ার। তো আমরা এখানে লিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের যেহেতু বলছে প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে কিনা সেটা বলছে। আর বলবো যে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা জানি আমরা এখানে নামকরণ করতে পারি। এখানে এটাকে এ দিতে পারি, এটাকে বি দিতে পারি, এটাকে সি দিতে পারি, এটাকে ডি দিতে পারি, এটা ই দিতে পারি এখানে। ওকে, তারপরে এটাকে এফ দিতে পারি এখানে, এটা জি দিতে পারি এখানে, এইচ দিতে পারি এখানে। প্রত্যেকটা নামকরণ করবেন এখানে আলাদা করে, স্পেসিফিক ভাবে নামকরণ করতে হবে। তো নামকরণ করার পর আমাদের করতে হবে, লিখবো যে আমরা এখানে যে বিসি তলের ক্ষেত্রফল এখানে, বা এখানে এ বি এ বি সি জি তলের ক্ষেত্রফল, এভাবে আপনি লিখবেন। লিখে দেখবেন যে আমাদের এই তলের ক্ষেত্রফলটা কি পাবেন, এখানে এল স্কোয়ার পাবেন। আবার এই যে সি ডি ই জি, এই তলের ক্ষেত্রফল কি পাবেন, এখানে এল স্কোয়ার পাবেন এখানে। এবং এ জি ই এফ, এই তলের ক্ষেত্রফল কি পাবেন, এখানে এল স্কোয়ার পাবেন এখানে। ওকে, আমি জাস্ট জাস্ট বুঝাচ্ছি এখানে। এখন এটাই হচ্ছে পাবেন। এখন আপনাকে আরেকটা বলছে এখানে, প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে কি, অবশ্যই সমান হবে। লিখবেন যে প্রতিটি তলের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে।
তো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝতেছি বলুন তো, এখানে সবগুলো তলের ক্ষেত্রফল, গ নম্বর। তাহলে দেখুন আমাদের এই যে এসিডি জি জি এই যে তলটা, এখানে কিন্তু এটা এই পাশে আছে একটা তল, এই পাশে কিন্তু আমাদের একটা তল আছে কিন্তু এখানে, ওকে। এই যে আমার দুটো স্পষ্ট তল বোঝা যাচ্ছে এখানে। তো এই দুটো তল, তার মানে এখানে এটা হচ্ছে 2l² প্লাস, আবার দেখুন আমি একটা রেড কালার দিয়ে দেখাচ্ছি আরেকটা জিনিস, এই তলটা একটা, এই তলটা একটা আমাদের যেটা বুঝাচ্ছে এখানে, এই তলটা কিন্তু সেম জিনিস বুঝাচ্ছে এখানে, এই যে এই জিনিসটা, এই দুটো কিন্তু আমাদের সেম তল, ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের 2l², দুটো আছে তো l², এবং আরেকটা আছে উপর নিচে আর কি, উপর নিচের তল এখানে 2l², তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে 6l² হবে এখানে। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি ভাষাগত বিষয়গুলো লিখলাম না, জাস্ট বুঝে দিলাম এখানে। এই বলছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত, 6l² হবে এখানে, ওকে। কারণ সবগুলো বাহুর মান কিন্তু এক করে দেওয়া আছে। আমাদের এখানে দেখুন একটা একক কাজ দেওয়া আছে এখানে, এই কাজটা আমাদের একটু করতে হবে ভালো করে। রবিনের একটি কেবিনের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত, দৈর্ঘ্যটাকে এল ধরলাম, প্রস্থ আমাদের ডি ধরলাম, এবং উচ্চতাকে আমি এইচ ধরলাম এখানে। কেবিনের তলা বাদে ছাদে বাহিরে কি বলছে, কেবিনের তলা বাদে বাহিরের বাকি অংশ রং করতে চাই, মানে আমাদের তলাটা রং করবে না এখানে, ওকে। এই যে আমাদের যদি এরকম একটা যে কেবিন থাকে এখানে, একটা আয়তাকার অবশ্যই কেবিন এখানে, এই কেবিনটার তলা বাদ দিয়ে, তলা বাদ দিয়ে কি করবে কি এখানে, এই পৃষ্ঠাটা রং করবে এখানে, তারপর এই পৃষ্ঠাটা রং করবে এখানে, এবং এই পৃষ্ঠাটা রং করবে এখানে, ওকে। মানে তলা বাদ দিয়ে আর কি এই তিনটা পৃষ্ঠা সে করবে, রং করবে এখানে, এই যে এটাও কিন্তু রং করবে, শুধু তলাটা রং করবে না, তলা মানে এই যে অংশটা রং করবে না। তো এই অংশটা রং করতে না চায়, তবে প্রতি বর্গমিটারে রং করতে যদি 150 টাকা যদি খরচ হয়, প্রতি বর্গমিটারে 150 টাকা খরচ হলে তো মোট কত টাকা খরচ হবে। তো আমরা এখানে প্রথমত সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, দেন হচ্ছে কি তলা বাদ দিয়ে মানে তলাটার ক্ষেত্রফল বের করবো, করলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ডান। তো সমাধানটা আমরা দেখি এখানে, এই তো আমি এখানে সমাধানটা এখানে করে দিচ্ছি সুন্দর করে, একটু ভালো করে বুঝুন। এই যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে, তো এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে 2, 1 এবং 3 মিটার দেওয়া আছে। এখন কেবিনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, 2 × ABBCCA, 2 × 1, 1 × 3, 3 × 2 গুণ করলে কত হবে এখানে, যোগ করলে 11, 11 দুগুণে 22, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত 22, ওকে। এরপর আছে কেবিনের তলার ক্ষেত্রফল আমরা দেবো, তলা থেকে আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে ব্যাপারটা এরকম আর কি। তলা হচ্ছে এরকম, যদিও আমার একটু মানে আর্টে একটু সমস্যা, ভালো আর্ট করতে পারি না। এই হচ্ছে আমাদের এখানে কেবিনের বিষয় দিয়ে এখানে, ওকে। তো এটাকে এ, এটা বি, আর হচ্ছে আমাদের সি আর কি এটা। তো এখন তলা মানে হচ্ছে এই অংশটা, আমি জাস্ট তলাটা একটু রেড কালার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এই অংশটা, এই অংশটা আমাদের রং করবো না, তলাটা রং করবো না, তার তলা হচ্ছে এবি, এটা বাদ দিতে হবে। তো তলার ক্ষেত্র হচ্ছে 2 × 1 মানে 2, তার মানে তলা বাদে আমাদের কেবিনের ক্ষেত্রফল কত হবে এখানে 22, মোট হচ্ছে 22, 22 থেকে 2 বাদ দিলে 20 হবে এখানে। তাহলে 1 বর্গমিটার রং করতে যদি 150 টাকা লাগে, তাহলে আমাদের 20 বর্গমিটার রং করতে কি 150 × 20 মানে কত হবে 3000 টাকা লাগবে এখানে, ওকে। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এটা খুব বেশি হার্ড জিনিস না। এখন হচ্ছে ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র আমরা খুঁজতে বলছি এখানে। তো ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা কি জানি এখানে এল কিউব, এখানে কি এখানে এল কিউব, কারণ আমরা আয়তনের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আমাদের সবগুলো যদি একই হয়, মানে ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সেম হয়, তাহলে আমাদের কি হবে এখানে এল কিউব বলা যাবে এখানে। তো এই যে আমাদের বিষয়গুলো দেওয়া আছে, যেহেতু আমাদের ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, সেহেতু আমরা এখানে এল কিউব দিতে পারবো এখানে। তার মানে ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমি যে এক ধরি, এগুলো আসলে পড়ে দেখবেন, সমস্যা নাই। বা কিউবিক আপনি এই খণ্ডটা এখানে রূপান্তর করতে পারবেন, এখানে একটা কিউব দেওয়া আছে এখানে, যেখানে 1, 2, 3, 4, এখানে চারটে মানে চতুর্পাশে চারটে চারটে করে ঘর আছে। আপনি প্রথমে করবেন কি এখানে এই ঘর, এই অংশটা এখানে খুলবেন এখানে, এই অংশটা, তো এই অংশটা খুললেন এখানে, ওকে। দেন তারপরে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে এইটাকে খুলবেন, এই খুললেন এখানে, তারপরে এই অংশটা খুলবেন এখানে, ওকে। এই তিনটে তিনটে নিয়ে খুলবেন, এই তিনটে তিনটে খুললেন। দেন তারপরে হচ্ছে দুটো দুটো করে নিয়ে খুলবেন এখানে, এই দুটো দুটো করে করলেন, আর কিন্তু আমাদের একটা খণ্ড থাকবে, এই যে এটা একটা আমাদের খণ্ড। এই সবগুলো যোগ করবেন। প্রথমে আমাদের কি আছে এখানে 28টা আছে এখানে, কেন 1, 2, 3, 4, 4 4 16, 16 আর 3 4 12, 16 আর 12 কত 28 হবে, মানে এখানে 28টা আমাদের কিউবিক আছে এখানে। এবং এখানে কটা আছে 1, 2, 3, 4, 4 আর 3, 3 4 12, 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে এখানে। তাহলে গুণে দেখবেন, গুণে দেওয়ার পর কাউন্ট করে দেখা যাবে যে আমাদের মোট ঘনক কয়টা আছে এখানে 64 আছে এখানে, ওকে। তার মানে ওদের একটা রুবিক্স কিউবের ক্ষেত্রে এর আয়তন কত এখানে 64 ঘন একক। এটা আমাদের এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আমাদের আসতে পারে কোশ্চেনটা, যে আমাদের রুবিক্স কিউবের আমাদের আয়তন কত, আমরা দেবো কি 64 ঘন একক দেবো এখানে। এটা হচ্ছে চারটার ক্ষেত্রে আর কি, ওকে।
তো এইভাবে আপনি এখানে রুবিক কিউব বানাতেও পারেন। এখানে আমাদের অনেকগুলো অপশন দিয়েছে। জাস্ট আমরা ফাইনালি একটা দেখবো। আমরা হচ্ছে আয়তনের যে সূত্র জানি, আয়তন হয়, আমি যদি এল ধরি এটাকে সবগুলোকে, তাহলে এল কিউব হবে এখানে। এটা হচ্ছে আয়তনের আমাদের সূত্র। ওকে, এখন এই যে আমাদের অতএব লিখতে পারি আয়তাকার আয়তাকৃতির ঘনবস্তুর আয়তন হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। আর যদি আমাদের ঘনক হয় তাহলে কি হবে এখানে, সবগুলো সমান হলে কি হবে, আয়তন বা ভলিউম বলতে আমরা কি বুঝবো এখানে, এল কিউব বুঝবো এখানে। ওকে, আর নিচের ছকটা আমাদের পূরণ করতে বলছে। দেখুন আমরা ছকটা একটু পূরণ করি। এখানে কি বলা আছে, 1 নম্বর কোশ্চেন বলছে, দেখুন ঘনবস্তু দেওয়া আছে এখানে, এদিকে 12 ইউনিট মানে 12 একক, এখানে এই ঘরগুলো 12টা আছে এখানে এভাবে, হ্যাঁ। আর এদিকে 3 ইউনিট মানে ঘরগুলো আমাদের 3 একক আছে। আর এই উপরের দিকে আমাদের 1 ইউনিট আছে এখানে, মানে 1 ইউনিট মানে একটা ঘর আছে এখানে। এখন এই দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত, 12, প্রস্থ দেওয়া আছে এখানে 3, এবং উচ্চ দেওয়া আছে কত, এখানে 1 দেওয়া আছে এখানে। তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন আমরা বের করব। তো সমগ্র তলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। আর আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে এটা এটা করলে আমাদের অ্যান্সার কিন্তু শেষ। তো আমরা এখানে সলিউশনটা দেখি। এখানে নিচের ছকটা পূরণ করার কথা বলছে এখানে। সো এখানে কিন্তু দেখুন আমি দৈর্ঘ্য নিয়ে আসছি এখানে, এটা এল, প্রস্থ বি, এবং উচ্চতা হচ্ছে 1 ইউনিট এখানে। তো সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে, এল বি বিএইচ এইচ এল এখানে। তো সবগুলো যদি গুণ করেন, 12 ইন্টু 3, 3 ইন্টু 1, 1 ইন্টু 12, তো 3 12 36, 3 3, 12 এই সবগুলো যোগ করলে দেখবেন যে 100 পাবেন, সরি মানে 61 পাবেন। অ্যান্ড 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে, মানে 51 পাবেন। 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে, 102 হবে এখানে। ওকে, আর আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে। ওকে, তো 12 3 এবং 1 এবং 36 কিউবিক ইউনিট হবে এখানে, বা ঘন একক বলতে পারেন এখানে, ঘন একক। আর এটা হচ্ছে স্কোয়ার, এটাকে লিখতে পারেন এখানে বর্গ একক বলতে পারেন এখানে, বর্গ একক। বাংলা লিখলে লিখবেন কি বর্গ একক, আর যদি ইংলিশে লেখেন লেখেন স্কোয়ার ইউনিট, আর এটা কি কিউবিক ইউনিট লিখবেন এখানে। এরপরে আমাদের আরেকটা দেখুন গ্যাপ আছে এখানে। এর দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে, 6 দেওয়া আছে এখানে, প্রস্থ দেওয়া আছে এখানে 3, এবং উচ্চতা দেওয়া আছে এখানে 2 দেওয়া আছে এখানে। ওকে, এখন এখন এই সূত্র করে আমরা এখানে করবো, ডিরেক্ট করে দেবো এখানে। এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে দিয়েছে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। ওকে, তো 2 ইন্টু 6, এই যে 6 ইন্টু 3, 3 ইন্টু 2, আর হচ্ছে 2 ইন্টু 3 6 এখানে। ওকে, এটা আমাদের কিন্তু স্কোয়ার, বা এটা স্কোয়ার একক মানে বর্গ বলতে পারেন এখানে, বা এখানে বর্গ একক বলতে পারেন এখানে, বর্গ একক। গুণটুন তো করতে পারবেন, এখানে দেওয়া আছে এখানে 72 যোগটোগ করে গুণটুন করবেন। আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে 3 ইন্টু 6 ইন্টু 2, 318 দুগুণে 36 এখানে। ওকে, এত হচ্ছে আমাদের ঘন একক, এটা করবেন ঘন একক। এরপরে পরে যে এটা আছে দেখুন, এখানে আমাদের এই দৈর্ঘ্য দেওয়া আছে 6, প্রস্থ দেওয়া আছে কত এখানে, প্রস্থ আমাদের এদিকে 1 ঘর দেওয়া আছে এখানে, আর উচ্চতা দেওয়া আছে 4 ঘর। তো এইভাবে এখানেও বসাবেন। এটা হচ্ছে কত পেলেন আগেরটা এখানে, 72 আসছে আমাদের কত, 36, 72 36, এটা হচ্ছে 72, এটা হচ্ছে 36 এখানে। ওকে, এটাও এখন সূত্র করে মানগুলো বসায় নেবেন। আসলে এগুলো অত বেশি হার্ড না, এটা 6 1 আর হচ্ছে কি 4। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য এখানে। তো এই গুণ করবেন, গুণ করে দেখবেন যে 64 বর্গ একক পাবেন। এখানে লিখবেন যে বর্গ একক। আচ্ছা, আর আপনার এখানে আয়তন কত হবে এখানে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে 6 ইন্টু 1 ইন্টু 4, এত কিউবিক ইউনিট, বা এখানে 424 হবে এখানে। ওকে, তাহলে আপনি কত পাচ্ছেন এখানে, এখানে পাচ্ছেন 64 আর 24, লিখে দেন 64 আর হচ্ছে 24। এরপর হচ্ছে আমাদের এখানে লাস্ট ওয়ান যে ম্যাথটা, এখানে দেখুন দৈর্ঘ্য এখানে 4, এটাও 4, এটাও 4। খুবই সিম্পল। এখানে সূত্র হচ্ছে আমাদের 6 এল স্কোয়ার, যদি আমাদের ঘন হয়। 6 ইন্টু এল মানে কি 4 এর উপর স্কোয়ার, 4 4 16, 6 16 কত হবে এখানে, এই জাস্ট আমরা একটা ক্যালকুলেশন এখান থেকে দেখি। এর দৈর্ঘ্য প্রস্থ শুধু আমাদের সবগুলো সমান। এই যে দেখুন আমাদের সবগুলো গুণ করবো এখানে, গুণ করলে আমাদের 96 হবে এখানে। আর আমাদের এটা করলে কত হবে এখানে, 4 গুণফল কত হবে, 64 হবে এখানে। তো 96 এবং 64 আনসার, এবং 64। ওকে, এ আর কি বিষয় দিয়ে গেল। তো আমাদের এরপরে হচ্ছে গণিত বইয়ের বিষয় একটা বলছে দেখুন। গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে একটি এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তো আমরা এই কাজটা করি। গণিত বইয়ের আমরা সমগ্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে দেখলাম এর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এবং উচ্চতা সি। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু এবি বিসি সি এ, সূত্র আমরা জানি এখানে। এবং আয়তন হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখানে।
এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে দেখুন, তিনি ধাতব ঘনক ধার যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হলে ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। মানে এইগুলোকে মানে আমরা গলিয়েছি, মানে আগুন দিয়ে পুড়াইছি এখানে বা গলানো হয়েছে, এটা নতুন একটা ঘনক বানা হয়েছে। নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তো এখানে দেখুন, এই যে আমাদের 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক তল আছে এখানে, যার হচ্ছে আমাদের এখানে আয়তন কত হবে, এখানে 3 এর উপর কিউব মানে কি 27। আবার 4 সেন্টিমিটার একটা আছে, সেটা 4 এর উপর কিউব মানে কি বলুন তো, এখানে 64। এবং 5 সেন্টিমিটার একটা আছে, এটা 5 এর উপর কিউব মানে কি 125 হবে এখানে। তাহলে তিনটা ঘনকের আয়তন কত হবে এখানে বলুন তো, এখানে সবগুলো যোগফল যোগ করলে কত হবে, এখানে 216 পাচ্ছি, এখানে এত ঘন সেন্টিমিটার পাচ্ছি। এখন এই 216 যেটা আছে এখানে, কোন একটা ঘনকের আয়তন যদি 216 ঘন সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এখানে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, আমরা এখানে প্রথমত বের করবো কি বলুন তো, এখানে একটা ঘনকের বাহু বের করবো এখানে, মানে সবগুলো গলানোর পর আমি করবো একটা করবো। তো এই যে 216 আছে না, তো লেখা যাবে না আয়তন, আয়তন ইকুয়াল টু এল কিউব লেখা যাবে এখানে। তো আমাদের এল কিউবের মান, এলটা বের করতে হবে। তো এল কিউব মানে কি লেখা যাবে এখানে আয়তন। তাহলে আমাদের এল এল ইকুয়াল টু এই যে আমাদের 3√কিউব লিখে এখানে আয়তনের মানটা কত আছে এখানে বলুন তো, 216 আছে এখানে। তো এই 216 কে লেখা যাবে 6 × 6 × 6। ওকে, তো এখানে বা এখানে 6 কিউব লেখা যাবে, এরকম লেখা যাবে 3 এটা 6 কিউব লেখা যাবে। এই এই কিউব এবং এই 3 কাটা গেলে আমাদের জাস্ট 6 থাকবে এখানে। তার মানে নতুন যে আমাদের এখানে গলানোর পর যে আমাদের ঘনকটা পাবো, তার হচ্ছে দৈর্ঘ্য কত পাচ্ছি এখানে 6 সেন্টিমিটার পাচ্ছি এখানে। ওকে, ব্যাপারটা কি বোঝেন নাই? এই তিনটা ঘনক যেটা পেলাম এখানে, এই তিনটে ঘনকের যোগফল করব, যোগফল করে মোট আয়তন যেটা পাবো এখানে, আয়তন কত পেলাম এখানে 216। তো এই আয়তন মানে হচ্ছে আমাদের কি বলুন এখানে আয়তন, আয়তন মানে হচ্ছে আমাদের মোট এল কিউব, নতুন যে দৈর্ঘ্যটা পাবো এখানে। তো আয়তন তো দেওয়া আছে কত, আমি এল কিউবটা বাম পাশে রাখলাম আর হচ্ছে আয়তনটাকে এখানে রাখলাম আয়তন। তাহলে আমি এখানে কি এই যে এল কিউবটাকে যে কিউবটা তুলে দিই, তাহলে আমাদের 3 করা যাবে। আর আয়তন কত পেলাম 216। তো 216কে লেখা যাবে কি বলুন এখানে 3 লিখে 6 এর উপর কিউব লেখা যাবে। এই কিউব আর এটা কাটলে আমার 6 থাকবে এখানে। এত সেন্টিমিটার পাবো এখানে। ওকে, এত সেন্টিমিটার। তো নতুন ঘনকের এটা পেলাম কি 6 সেন্টিমিটার। এখন তিনটি ঘনক গলিয়ে একটি নতুন ঘনক পেলাম, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। তো নতুন ঘনকের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে, আমরা জানি কি 6 × L²। তো 6 এই 6 এর উপর স্কোয়ার, 6 6 36 এবং 6 মানে 216 পাবো এখানে। ওকে, আর আয়তন কত পাবো এখানে 6 কিউব, মানে এটাও কিন্তু 216 পাবো এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। মানে তার মানে পুরাতন গুলো যোগ করে যেটা পাচ্ছি এখানে, নতুনটা যোগ করে কিন্তু নতুনটা করে কিন্তু সেম মান পাচ্ছি এখানে। ওকে, তো এরপরে আমরা করবো কি, আমরা বেলুন বা সিলিন্ডার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।